हाय फ्रेंड सबाइके गुड मर्निंग सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो आमिও खूब भालो आछि। देखो आज के सकाल सकाल तोमार दादा भाई बाजारे गिয়েছিল। देखो बाजार থেকে কি সুন্দর ताजा ताजा পুঁই শাক এনেছে, কাঁচা লঙ্কা, উচ্ছে আর কি কি এনেছে দেখো, শসা আর এনেছে কি কাঁচকলা। আজকে বাজারে ভীষণ দাম জিনিসের, সব 60 টাকা 40 টাকা। আর তো এই ব্যাগটার ভিতরে দেখো আলু পেঁয়াজ আর কি এনেছে, ভেন্ডি এনেছে। আচ্ছা আজকের রেসিপি হলো আমি রান্না করব পুঁই শাক আর ছোটো মাছ দিয়ে রান্না করব। চলো তোমাদেরকে দেখাই। পুঁই শাকগুলো কেটে কুটে নিই এই করে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কাগুলো বোট থেকে নিয়েছি, এর সঙ্গে একটা গোটা আলু দিয়েছি, আলুতেও ভালো করে ধুয়ে নিয়েছি, পুঁই শাকটাও ধুয়ে নিয়েছি। এবার দেখো এদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি, তারপরে বসাবো পুঁই শাক রান্না কীভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো। জ্বলে গেছে, এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। এবার আমি মশলা তৈরি করে নেব পুঁই শাকের জন্য। তেমন কিছু মশলাই না, শুধু জিরেগুলোকে একটু সামান্য হালকা করে ভেজে নেব, নিয়ে এটা গুঁড়ো করে দেব। আর তেমন কিছু মশলাই দেব না, দেখতে পাবে কী কী দেব। কড়াইটা গরম হয়ে আসছে প্রায়, একটু মুছে দেব। এটার ভিতরে দিয়ে দেবো আমি জিরেগুলো, জিরেগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখ, এইগুলো কালকের মাছ ফ্রিজে রাখা ছিল, এবার এগুলোকে বাইরে এনেছি, জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে এগুলোকে ভেজে আগে উঠিয়ে রাখবো। দেখো বরফ হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে ভাজবো। আচ্ছা ধুয়ে নিই। দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। এবার এইদিকে দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দেখো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তেলের ভিতরে দিয়ে দেবো গোটা আলু কাটা। এবার আমি আলুগুলোকে একটু সামান্য নুন দিয়ে দেবো, লাল লাল করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওইটার ভিতরে দিয়ে দেবো আমি পুঁই শাক। দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। শাকে বেশি হলুদ দিতে নেই, অল্প করে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না, কারণ যেহেতু শাকটা সবুজ রঙের, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে অতটা লঙ্কা খায় না, সেই জন্য আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর পুঁই শাকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে।
একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব জল। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দিলাম। দেওয়ার পরে আমি উনুনে জালটা একটু জোরে জাল দেবো, যেহেতু তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখতেই পেলে পুঁই শাকটা জাল হচ্ছে, আর এইদিকে তোমাদেরকে তো থাম্বনেলে দেখিয়েছি আগেই যে আমের টক করব আর পুঁই শাক রান্না করব মাছ দিয়ে। এখন আমি আমের টকের জন্য রেডি করছি, পুঁই শাকটা তো হয়ে যাবে এখনই। তো দেখো আমগুলো গাছ থেকে পড়ে পড়েই ফেটে গেছে, কারণ অনেকটা উপর দিয়ে পড়ে তো, আর মাটিটা শক্ত, আমাদের এখানে বৃষ্টিও হয়নি, মাটিটা শক্ত তাই ফেটে ফেটে গেছে। আরও কতটা আম আছে এগুলো ফাটেনি, তাই ভাবলাম এগুলো রেখে খাওয়া যাবে, কিন্তু ফেটে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে। দেখো এখন আমগুলোকে আমি ছুলে নেব। আমগুলোকে এভাবে আমি খোসাটা ছুলে নেব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, গরমের দিনে এই আমের টকটা খেতে ভীষণ টেস্টি হয়, আর খেলে পেটটাও ঠান্ডা থাকে। আমরা তো প্রত্যেক বছর এই আমের টকটা করি। ফেটে গেছে যেহেতু একটু গলে গলে গেছে। যে সাইডে পড়ে সেই সাইডটাই এরকম নরম। সব আমগুলো খোসা ছুলে নিয়েছি, এবার চলো দেখি ওইদিকে পুঁই শাক কত দূর হলো, তারপরে আমের টকের দিকে যাব। দেখি 5 মিনিট হয়ে গেল, ঢাকা দিয়ে রেখেছি, কতটা কি হলো। এখনো সিদ্ধ হয়নি আলুটা, আর একটু হবে। জাল দিতে হবে জোরে। একটু নামিয়ে নেব, তেল দিইনি, সোমবার দিতে হবে পুঁই শাকটাতে, সোমবার দেবো। চলো দেখাই তোমাদেরকে নামিয়ে নিই এখন, কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আছি তো, ওই জন্য একটু বন্ধ করতে হবে, তারপর নামানোর পরে দেখাচ্ছি তোমাদেরকে। তরকারিটা একটুখানির জন্য নামিয়ে নিয়েছি, এবার আমি সেই কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, দিয়ে দেবো 2টো তেজপাতা, গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওর ভিতরে আমি রসুন কুচি, বেশি দেবো না, সামান্য কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিতে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর ভিতরে আমি ঢেলে দেব নামিয়ে রাখা সিদ্ধ করা পুঁই শাক, ঢেলে দিলাম। সেন্টটা কি সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে খুবই সুস্বাদুই হবে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এবার কিছুক্ষণ জাল হতে থাকবে, প্রায় হয়ে এসছে। এবার আমি ওর ভিতরে দিয়ে দেবো সেই জিরেগুলো যে গরম করে কুটে রেখেছি, সেটা জিরের গুঁড়োটা,
এবার আমি দিয়ে দিচ্ছি ওর ভিতরে ভেজে রাখা মাছগুলো। কিছুক্ষণ মাছ দেওয়ার পরে কিছুক্ষণ একটু ঢেকে রাখি, তারপর দেখা। যেহেতু তোমাদেরকে দেখিয়েছিলাম সামান্য নুন দিয়েছিলাম, এবার আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো এবার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার নামিয়ে নেব। রেডি কমপ্লিট, নামিয়ে নিলাম পুঁই শাকের তরকারি। এবার চলো তোমাদেরকে দেখাই আমের টক কীভাবে রান্না করে, চলো দেখাই। দেখো গাইস, আমের টকের জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে দিলাম উনুনে, তারপরে দিয়ে দেবো সামান্য জল, বেশি জল দেবো না তাহলে বেশি পাতলা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো ছুলে রাখা আমগুলো। আঁচটা বাড়িয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে, এবার ওর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। খুবই সহজ রেসিপিটি। তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর কিছুক্ষণ ফুটুক। আমের টকের জন্য দরকার চিনি, কারি পাতা, শুকনো লঙ্কা, সরিষা। এবার কিছুক্ষণ ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু আমটা একটু টক, আমরা বেশি টক খাই না, ওই জন্য চিনি দিয়ে দিই। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা খুবই সুন্দর হয়, টেস্টি হয়। আর একটু জাল দেব, তারপরে টকটাকে সোমবার দিয়ে দেবো। আমি নামিয়ে নেব, নেওয়ার পরে তারপরে সোমবার দেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2-3 টুকরো শুকনো লঙ্কা। হয়ে গেলে দিয়ে দেবো সরিষা। তারপরে দিয়ে দেবো কারি পাতা। তারপরে দিয়ে দেবো নামিয়ে রাখা আমের টক। এবার আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এইটুকু রেসিপি। যদি বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খেয়ে দেখুন ভীষণ সুস্বাদু। সবাইকে টাটা।